আসসালামু আলাইকুম। আমরা আগেই জেনেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে। তো এখন আমরা আবার দেখি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে। কোন একটা ম্যাট্রিক্সকে যদি ম্যাট্রিক্সের কলামগুলিকে যদি সারিতে কনভার্ট করা যায় অথবা সারিগুলিকে যদি কলামে কনভার্ট করা যায়, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সটিকে প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। আমাদের এখানে দেখা যাচ্ছে এ একটি ম্যাট্রিক্স। এখানে দুটি কলাম আছে। প্রথম কলামের উপাদান হচ্ছে ১, ৫, ৮ এবং দ্বিতীয় কলামের উপাদান হচ্ছে ৪, ৭, ৪, ৭ এবং ১০। তো আমরা যদি এই ১, ৫, ৮ কে আমরা কলামে এই সারিতে পরিণত করি, যেমন ১, ৫, ৮ এবং ৪, ৫, ১০ যে কলামটি আছে সেটাকে যদি সারিতে পরিণত করি, তাহলে ৪, ৭, ১০ হবে। তাহলে এ এইটা কিন্তু এই এ কলামের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে দেখেন কলাম সারিতে পরিণত হলো। আবার অন্যভাবে সারিও কিন্তু কলামে পরিণত হয়েছে। যেমন দেখেন এখানে ১ আর ৪ ছিল সারি, সেটা ১ আর ৪ এখন কলাম। ৫ এবং ৭ ছিল দ্বিতীয় সারি, ৫ এবং ৭ এখন দ্বিতীয় কলাম। ৮ এবং ১০ ছিল তৃতীয় সারি, ৮ এবং ১০ এখন তৃতীয় কলাম। তাহলে আমরা বলবো যে এ টি হচ্ছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আজকে মূলত আমরা বিশেষ একটি রুলস কে প্রমাণ করব। সেটি হচ্ছে যে এ এবং বি যদি দুটি ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইন্টু বি ট্রান্সপোজ সমান সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এই যে রুলসটা আছে, যে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, সেটা কিভাবে হয় প্রমাণ করা যায় চলুন দেখি। তো প্রথমে আমাদের এ এবং বি কে গুণ করতে হবে, তারপরে ট্রান্সপোজ করতে হবে। তো চলুন এখানে গুণ করি। এ হচ্ছে ১, ৩ এবং ২ মাইনাস ৪। এর বি হচ্ছে ০, ১, ৫, ৭। তো এই দুটিকে যদি আমরা গুণ করি, তাহলে প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ হবে, অর্থাৎ ১ এর সাথে ০ এর গুণ হয়ে ০ হবে, ২ এর সাথে ১ এর গুণ হয়ে প্লাস ২ হবে। এই পজিশনে বসবে। আবার ১ এর সাথে ৫ এর গুণ হয়ে ৫ হবে, ২ এর সাথে ৭ এর গুণ হয়ে ১৪ হবে। নিচে দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ হয়ে বসবে, তাহলে ৩ এর সাথে ০ গুণ হয়ে ০ হবে, -৪ এর সাথে ১ এর গুণ হয়ে হবে -৪। আবার ৩ এর সাথে ৫ এর গুণ হয়ে হবে ১৫, -৪ এর সাথে ৭ এর গুণ হয়ে হবে -২৮। তাহলে রেজাল্ট হচ্ছে এখানে ২, এখানে -৪, এখানে ১৯, এখানে ১৩। তাহলে আমরা বলতে পারি যে এবি ট্রান্সপোজ হচ্ছে এটা ২ -৪, ১৯ -১৩। এবার চলুন আমরা বি ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ আলাদা করে করি এবং তাদের গুণ করি। তো এখানে এ ট্রান্সপোজ হচ্ছে ১, ৩, ২ - ৪, এটাকে ট্রান্সপোজ করলে হবে ১, ৩ সারি এবং ২ - ৪ আরেকটা সারি হয়ে যাবে। এটা ট্রান্সপোজ হয়ে গেল। আবার বি কে ট্রান্সপোজ করলে কি হবে? বি তে আছে 0, 1, 5, 7। তাহলে আমরা কি করতে পারি? 0, 1 একটা সারি বানাতে পারি, 5, 7 আর একটা সারি বানাতে পারি। তাহলে এটা হবে বি ট্রান্সপোজ। এখন আমাদের বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ সমান কত সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বি ট্রান্সপোজটা লিখলাম, তারপরে এ ট্রান্সপোজটা লিখলাম। এবার এ দুটিকে গুণ করি। তো গুণ করলে আমরা প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ, অর্থাৎ 0 এর সাথে ১ এর গুণ হয়ে ০ হবে, ১ এর সাথে ২ এর গুণ হয়ে প্লাস ২ হবে। আবার 0 এর সাথে ৩ এর গুণ হয়ে ০ হবে, ১ এর সাথে -৪ এর গুণ হয়ে -৪ হবে। নিচের সারির সাথে আমাদের প্রথম কলামের গুণ হবে, ৫ এর সাথে ১ এর গুণ হয়ে ৫ হবে, ৭ এর সাথে ২ এর গুণ হয়ে প্লাস ১৪ হবে। ৫ এর সাথে ৩ এর গুণ হয়ে ১৫ হবে, তারপরে ৭ এর সাথে -৪ এর গুণ হয়ে -২৮ হবে। তাহলে আল্টিমেটলি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ২, ১৯, -৪ এবং -১৩। তো এটা হলো বিটি ইন্টু এটি। আমরা আগের পেজে গিয়ে দেখি যে ২, ১৯, -৪, ১৩ আগের বারও কিন্তু হয়েছিল, এ বি ট্রান্সপোজ করলে হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে এ বি ট্রান্সপোজ সমান সমান বিটি ইন্টু এটি, অর্থাৎ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। প্রুভড। তো আজকে এ পর্যন্তই।
ভালো থাকবেন সবাই।